নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা চলুন, গোপীনাথের মেলা হচ্ছে, ওখানে যাই। আজকে শেষ দিন, আজকে মালসা ভোগ আছে, তো সেখানকার ভিডিওটা আপনাদের দেখাবো। বাপরে কত ফুল ফুটেছে দেখুন গাছটাতে। আমার আবার বেশি ফুল দেখলে মনে যেন পুজো করি। তো যাই হোক চলুন, কোন প্যান্ডেলে কী কী রান্নাবান্না হচ্ছে সেইগুলো আমি আপনাদের দেখাবো। চলুন, এই যে এসে গেছি, একটা প্যান্ডেলে এসে গেছি। তো এখানে দেখছি কম লোক, এখানে হয়তো লোকজন কম খায়, এখানে সবজিটা দিয়ে কম কাটাকাটি চলছে। তো ওখান থেকে চলে এলাম অন্য একটা প্যান্ডেলে। এখানে দেখুন এক বালতি মতন দেখুন লঙ্কা পেশা আছে, আদা পিষেছে আর জিরে, আর প্রচুর মহিলারা এখানে সবজি কাটছে। দেখুন ডাঁটা কেটেছে কত, দেখেছেন? এক গামলা ডাঁটা কাটা হয়েছে, এক বালতি কেটেছে, আবার এতগুলো ডাঁটা আছে কাটবে। দেখুন কত মহিলা মিলে ডাঁটা কাটছে। না দেখুন ওই দিকে আর একটা গামলাতেও সজনে ডাঁটা কাটা আছে। আর তাছাড়াও সজনে ডাঁটা ছাড়া প্রচুর সবজি কাটা আছে। এই যে এখানে কুমড়ো কাটা আছে, এটা মূলো কাটা আছে, সবজি পটল কাটা আছে, বেগুন কেটেছে, এটা হচ্ছে এঁচোড়, ওটা হচ্ছে পটল আর আলু। আর ওইদিকে দুটো বড় বড় উনুনে, এটা হচ্ছে বেগুন, দুটো বড় বড় উনুনে এই যে ডাল বসানো হয়েছে বড় বড় কড়াইয়েও। তো আমি জিজ্ঞাসা করায় বলছি এই ডালও নাকি কম পড়ে যাবে, হবে না। তো এই কড়াইয়ের ডাল দুটো নামিয়ে আবার বসাবে। এগুলো কিন্তু মুগ ডাল। তাহলে বুঝুন এক একটা প্যান্ডেলে কী পরিমাণে রান্নাবান্না হয় আর লোকজন খায়। তো মেন প্যান্ডেলে প্রচুর লোক খায়। তো চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে। সব জায়গাতেই দেখছি এখন কয়েকজন রান্নাবান্না বসিয়েও দিয়েছে, কয়েকজন সবজিও কাটছে। এখানে সবজি কাটা শুরু হয়েছে, এই দেখুন এখানেও সবজি কাটছে। সব জায়গাতেই মোটামুটি সবজি কাটাকুটি। আর এখানে একটা গ্যাসে রান্না হচ্ছে। এখানে হয়তো বেশি লোকজন খাবে না, এখানে গোসাইরা খায়, তো সেই জন্য বেশি লোকজন এখানে খাবে না। এখানে এই প্যান্ডেলে কিছু হয় না। এই যেটা মেন প্যান্ডেলে আমি চলে এসেছি এবারে। দেখুন কত যে রান্না হচ্ছে এখানে। তিনটে দেখুন বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে, আর এখানে সব সবজি কাটা হচ্ছে। প্রচুর সবজি কাটা হচ্ছে প্রচুর। এটা হচ্ছে মেন প্যান্ডেল। এই প্যান্ডেলে আপনাদের দেখাবো বিকেলবেলা যে কত লোকজন খাবে। প্রচুর লোক, কত হাজার যে লোক খায় তার ঠিক নেই। শুধু খাই নয়, সব কিন্তু ডাব্বা ডাব্বা ভরে বাড়িও নিয়ে যায়। আর এইটাতে এই যে দেখে মালসাগুলো আছে, এইগুলো মালসাকে ভরে বলে এখানে ফল টল কাটা হচ্ছে। ফল কাটার জন্য কিন্তু আলাদা লোক আছে, আর সবজি কাটার জন্য আলাদা লোক আছে। এই যে এইগুলো এখানে মনে হয় 700 মতো মনে হয় মালসা আছে। এইগুলো সবজিগুলো কাটা হয়ে গেলে ভরবে, আর ওইগুলো চালের বস্তা। তো বন্ধুরা সব প্যান্ডেলগুলো আপনাদের দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমি চলে এসেছি মেন প্যান্ডেলের দিকে। এখানে ভজন আরতি শুরু হয়ে গেছে দুপুরবেলা এখন। আমি অবশ্য ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে মেন প্যান্ডেলে আবার চলে এসেছি। এখানে ভজন আরতি শুরু হয়ে গেছে, কিন্তু প্রচুর লোকজন দেখুন। এখানে এসেছি কিন্তু বসার জায়গা আমি পাচ্ছি না। তবে দেখি বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না, গান কেন কি গান হবে, অনেকক্ষণ ধরে গান হয়। অতক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের অবস্থা শোচনীয় হয়ে যাবে, সেই জন্য বসার জায়গাও একটা খুঁজছি। তবে গানটা কিন্তু ভালোই হচ্ছে, সেই জন্য প্রচুর লোকজন এসে, দেখতে পাচ্ছেন। এদিকে ওদিকে ভিডিও করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কোথাও কিন্তু পা ফেলার জায়গা নেই। একমাত্র যারা গান গাইছে ওদের সামনে একটু ভিড়টা কম আছে, যেহেতু গান গাইছে। সবাই কিন্তু খুব মন দিয়ে গান শুনছে। গানটা শুরু হয়েছে কিন্তু অনেকক্ষণ আগে, আমি আসতে লেট করেছি। কী করবো বলুন, বাড়িতে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করে তারপরে তো আসবো। তবে আমাদের বাড়িতেও আজকের দিনে, আমাদের বাড়ি বলে নয়, ম্যাক্সিমাম বাড়িতে আজকের দিনে নিরামিষ রান্না হয়। কেন কি এখানে অনেকে পুজো টুজো দেবে বলে। কীর্তনওয়ালা খোলওয়ালা দেখুন কেমন নেচে নেচে গান গাইছে। এদিকে বুড়ো আর বুড়িকে দেখুন কত সুন্দর নাচানাচি করে গান গাইছে। ভাবতে পারছেন এখনও পর্যন্ত এনার্জি আছে, দেখুন আমাদের যা এনার্জি নেই। তো এই যে আমি এখন উঠে দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থাকবো কি, একটু উঁচুতে বসেছিলাম, যেন স্লিপ কেটে পড়ে যাচ্ছি। কী করবো বলুন, সেই জন্য বাধ্য হয়ে উঠে দাঁড়ালাম। গান আপাতত শেষ হয়ে এসছে আর কি। তবে এখনই বাতাসা ছিটাবে, আর আমাদের একটু ঘুরতে হবে। কেন কি যারা যেভাবে মানত করে তারা সেইভাবে তো ঘুরবে। এই যে ইয়েলো শাড়ি পরা দেখছেন, এই হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী। জন্মি থেকেই কিন্তু আমার সঙ্গে ওর খুব খুব ভালো বন্ধুত্ব, একদম জন্মে থেকে, ছোটোবেলা নয় জন্মের থেকে। তো চলুন
এবার চলে যাই আমরা। তো বন্ধুরা গান শেষ হয়ে গেছে, এবার পুরো মন্দিরটা তো চক্কর দিতে হবে, তাই সবাই মিলে আমরা চক্কর দিচ্ছি। আর যে যেরকম মানত করেছে সেরকমভাবে চক্কর দিয়ে, যারা বাতাসা মেনেছে তারা বাতাসা নিয়ে মাথায় নিয়ে চক্কর দিচ্ছে। তো আমি তো ওইগুলো মানিনি, আমি মালসা মেনেছি, সেই জন্য আমাকে মালসা নিয়ে আমাকে চক্কর দিতে হবে। আর একটা নতুন গামছা লাগে তার সঙ্গে, কেন কি গামছাটা নতুন নতুন জিনিস লাগে মাথায় দিয়ে, তার উপর ওরা এই যে দেখতে পাচ্ছেন এই যে নতুন গামছা নিয়েছে, তার উপর বাতাসা নিয়েছে। ভ্যারাইটিস যারা মানে মনস্কামনা পূরণ হলে তারা এগুলো দিয়ে যায়। তো অনেকের ইচ্ছা যখন থাকে যে হ্যাঁ টেবিল ফ্যান দেবো, টেবিল ফ্যান দেবে, স্ট্যান্ড ফ্যান অনেকে সোনার জিনিসও দেয়, কেন কি মন্দিরটা খুব জাগ্রত মন্দির আমাদের এখানে। তো যাই হোক, এবার মন্দিরটা ঘুরতে খুব ভালোই লাগলো। এবার আমি চলে যাব, আপনাদের দেখাবো কীভাবে রান্না বান্না করে কোথায় রাখছে। দেখুন এই যে দেখুন, এখানে গান শেষ না তো মানে না ঘুরতে দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে দুটো গর্ত দেখুন, বড় বড় গর্ত, দেখুন গর্তেতে মাটির গর্ত। এখানে কিন্তু কিচ্ছু নেই, শুধু মাটির মধ্যেই কিন্তু সবজিগুলো ঢেলে রেখেছে। আর একটা গর্ত, সেটা ডাল ঢেলেছে, কিন্তু কোনো রকম নোংরা কিন্তু উঠছে না, সবাই মিলে কিন্তু খাচ্ছে। এবার আমি চলে এসেছি মেন প্যান্ডেলে। দেখুন মেন প্যান্ডেলে এখন রান্নাবান্না চলছে, হয়েছে প্রচুর, আবারও হচ্ছে। তো তার আগে আমি দেখুন খেতে বসে গেছি, যেহেতু আমি বেরিয়ে যাব, খুব গরম, বাপরে আমি মাখতে পারছি না, প্রচণ্ড গরম। আর এইখানে খেতে সব বসে গেছে, এবার সব পরিবেশন করছে খাবার। দেখুন দুটো বড় বড় এখানে চেম্বার আছে, চেম্বার কিন্তু আজকের দিনে খাবার কিন্তু শেষ হয় না এই চেম্বার থেকে, সব সময়তেই কিন্তু খাবার থাকে। আর বড় বড় দেখুন কত বড় বড় গামলায় করে খাবার নিয়ে যাচ্ছে। আর আমি আপনাদের চেম্বারটা দেখাচ্ছি, কত বড় চেম্বার দেখুন। এই চেম্বার আজকের দিনে কিন্তু খাবার শেষ হয় না, প্রচুর লোকজন খাচ্ছে, প্রচুর লোকজন খাচ্ছে। কী বলবো, এতে চটি পড়ে কিন্তু পরিবেশন করা যাবে না, একদম নিয়ম। এখানে কিন্তু খালি পায়েই পরিবেশন করতে হবে। তো আমি আপনাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন কয়েকশো বলবো না কত হাজার বলবো বুঝতে পারছি না। এটা আপনাদের পিছন সাইডটা দেখাচ্ছি, যেখানে কত লোক বসেছে। সামনের সাইডটা আপনাদের দেখাতে পারছি না, সেই জন্য হয়তো আপনারা ভাবছেন যে কয়েক হাজার নয়, শোয় হবে না, কিন্তু আমার মনে হয় কয়েক হাজার। এইখানে যে গামলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লোকে বাড়ি নিয়ে যাবে, এখান থেকে ক্যানে করে সব বাড়ি নিয়ে যাবে খাবার, যার যার মতো। বাড়িতে তো লোকজন সবাই তো আসতে পারে না, যারা আসে তারা সঙ্গে একটা ডাব্বা নিয়ে আসে, সবাই ভরে ভরে নিয়ে যায়। এই যে দেখুন এখন দেখাচ্ছি, কিন্তু খুব পরিষ্কারভাবে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু তাহলে বুঝতে পারবেন যে কত হাজার লোকজন এখানে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই সময় আমার আসতে পারলে খুব ভালো লাগে। আমার বাবার বাড়িতে একটা অকেশনের জন্য আমি আসি প্রতি বছর, শুধু এই অকেশনটার জন্য আমার আসতে ভালো লাগে। তো এটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। আর আপনারা পারলে আগের ভিডিওতে আমি অ্যাড্রেস দিয়েছি কোথায় করে অগ্রদ্বীপে মেলাটা হয়, সেই অ্যাড্রেস ধরে আপনারা যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি।